ডিসেম্বরে অনাস্থা ভোটে সরকার পতনের পর জার্মানিতে তীব্র হয়েছে রাজনৈতিক সংকট। জনজরিপে একক সরকার গঠিত না হবার বিষয়টিও প্রায় নিশ্চিত। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের ক্ষেত্রে দলগুলো গুরুত্ব দিচ্ছে ইউক্রেন, অর্থনীতি ও অভিবাসন ইস্যু। বর্তমানে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিউর প্রতি জনসমর্থন সর্বোচ্চ 30%। ফলে পরবর্তী চ্যান্সেলর হবার দৌড়ে এগিয়ে দলটির নেতা ফ্রেডরিক মার্জ। শুক্রবার শেষবারের মতো প্রচারণা চালান 69 বছর বয়সী এই নেতা। স্থায়ীভাবে সীমান্ত বন্ধের পাশাপাশি অভিবাসী গ্রহণ বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও জার্মানিকে ইউর নেতৃত্বদানকারী রাষ্ট্রে পরিণতের ঘোষণাও দেয়া হয়েছে। বাড়ানো হবে ইউক্রেনের প্রতি সহায়তা। Die davon Remigration schwadronieren. Nein, meine Damen und Herren, wir wollen diese Menschen in Deutschland haben. Sie müssen hier eine Heimat haben. Sie sind Deutsche und sie sind hier in diesem Land zu Hause. 20% জনসমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি। অভিবাসীদের বিতাড়িতের জন্য রিমিগ্রেশন নীতি ঘোষণা করেছেন দলের চ্যান্সেলর প্রার্থী অ্যালিস উইডেল। ইউক্রেনকে সমর্থন বন্ধের পাশাপাশি রাশিয়ার সঙ্গে উত্তেজনা নিরসনে দেয়া হচ্ছে প্রতিশ্রুতি। নব্য নাৎসিবাদীর তকমা জুটলেও দলটিকে সমর্থন দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। কট্টর ডানপন্থীদের উত্থান ঠেকাতে দলটির সঙ্গে জোট না করার ঘোষণা দিয়েছে সবকটি দল। 15% সমর্থন নিয়ে জরিপে তৃতীয় অবস্থানে রয়েছে ক্ষমতাশীল সোশ্যাল ডেমোক্রেটিক ইউনিয়ন বা এসডিইউ। এবারও দলটির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলস। কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে মন্দা মোকাবেলা করতে হচ্ছে জার্মানিকে, যার জন্য দায়ী করা হয় শলজের নীতিকে। নভেম্বরে ভেঙে যায় শলজের জোট সরকার। ভঙ্গুর অর্থনীতি সত্ত্বেও ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এসডিইউ। Dann bedeutet das, ich denke nur an mich und mache nur, was mir nützt. Und wenn es nicht nützt, mache ich es nicht. Das ist etwas, was nicht deutsche Politik ausmacht. Wir setzen uns ein für ein starkes Europa. জোট সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চতুর্থ অবস্থানে থাকা গ্রিন পার্টি। বর্তমানে দলটির প্রতি জনসমর্থন 13%। এএফডির সঙ্গে সরকার গঠনের বিষয়ে বাকি দলগুলোর ঐকমত থাকলে গঠিত হতে পারে 3 দলের জোট সরকার। এতে শলজের দল ক্ষমতায় থাকলেও চ্যান্সেলরের ব্যাটন যেতে পারে সংখ্যাগরিষ্ঠ দল সিডিউর নেতা মার্জের হাতে। 630 আসনের জন্য লড়াই করছেন 4500-এর বেশি প্রার্থী, যাদের বেছে নেয়ার দায়িত্ব পালন করবেন প্রায় 6 কোটি ভোটার। রোববার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নাফি আরমান মনন, এখন বিশ্ব।